আমি 3 নম্বর মুন্সিবাজার ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডর বর্তমান ইউপি সদস্য। আমার নাম সোহেল আহমদ। আজকে এই যে মনে করো গড় যেটা জ্বালানি হয়েছে বলিয়া নাজার একটা মায়া মামলা ওলাখান হয়েছে, কিন্তু আমার কত হইল ওখানো আমার বাড়ি কিন্তু লাগাবাড়িটাই। আমার মেম্বারের বয়স 4 বছর। আমি বর্তমানে এলাকার জনপ্রিয়তার উপরেই আমি আছি, এলাকার সম্পূর্ণ সব কিছু আমি বর্তমানে দেখাশোনা করতেছি। আমি রাত্রে প্রায় অনুমানে 2-2:30টার সময় আমার এই ইউসুফে ফোন দিছে, দিয়া কইছে বা ই হয়েছে ও মারুকর করে তো আগুন লেগে গেছে গিয়া। তা আমি কই ইটা কিতা করছো, তখন তো খাসা ঘুমো, 2:30টার সময় খাসা ঘুমো। তখন আমি কইছি তোমরা বাড়ির ওকলটে ডাক দো, বলে মনে হয় ডাকা ডাকা করছে। আর আমি কইছি আমি আরাম। তখন আবার 2 মিনিট হয়েছে না, আমারে আবার এই বাড়ির সাদ্দেক মিয়া তাইনও ফোন দিছ, তার মোবাইল তো নেই। দেখো আবার মেম্বার ওলা দেখায়নি। আমি কইছি বা তোমরা হলে আগুন নিবানোর চেষ্টা করো, আমি আইলাম। তখন তো মুচ্ছ নিয়ে হঠাৎ করে ঘুমতনে উঠছি, শীতর রাইত। আমি খাবার টুবর গাছ দিয়া মনে করো আমারও যারা বাইক বিরাট আছিল এরা হলেও আমি ডাকিয়া লই আইছি। কেন আইয়া প্রায় অনেক মানুষ পাইছি, তারা আগুন নিবানোর চেষ্টা করে। তখন দেখছি এটা তো খাসা ঘর, টিনের বেড়ার ঘর। তখন দেখছি টিনের উফরে দেখি আগুনের সামান্য সামান্য লেলিয়ান শিকা হল দেখা যায়, ও মাথা তো নে মাথা পর্যন্ত। তখন আমি কইলাম রে ইটা দি পানি মারি হইতো না, এনে পানির ফাইব বা মোটরের কোনো ব্যবস্থা নাইনি। তখন কইছে আছে বা বলে বা ফাইবানো। তখন কইয়া তারা ফাইব আনছে। তখন তো গরুর ভিতরে ভাই বারে দি তালা মারা, গড়টা সাইডে ভাই 2টা দরজা আছে, বারে দি তালা মারা, ফিসে দিও বন্ধ। তখন আমি নিজে আমি তারা অর্ডার দিচ্ছি, কারণ এই গড়টা রক্ষার্থে আমি ফিসে দিয়ে কইছি টিন ছাড়াও। টিন ছাড়াই তখন ফাইবে লাগালবার না, আমি বাদের কালো তারারে লোক দেওয়াইয়া টিন ছাড়াইছি। সারাইয়া ফাইভ তারা লইয়া গরুর ভিতরে ঢুকছে, দুটি আগে উপরে দি মারছে। উপরে দি মারার পরে বাদের কালো ফাইভ তো লইয়া সামনে ভাই আওয়াজ হয় না, ফাইভ বাড়তি। তখন এখানে তালা আমি কইছি আত্রা আনো। আত্রা তারা আনছে, এখানে 2টা ছোটো ছোটো বাড়ির তালা মারা। আমি নিজে প্রকাশ্যে জনসম্মুখে আমি নিজে আত্রা দিয়া এই তালা দুটা ভাঙিয়া গরুর ভিতরে ঢুকছি। ফাইভ লইয়া আমরা বিজিতি দিয়া বাদের কালো জেলাখান জিকান করিয়াই হোক আমরা মনে করো আগুনটা নিয়ন্ত্রণ করে লিছি। তখন আমি দেখতাম পারলাম যে গরুর ভিতরে কী জিনিস আছে। তখন সাথে সাথে আমিও একটা ভিডিও করছি, করিয়া আমি রাখছি। তবে এখন শুনলাম যে মেম্বার সহ এবং মেম্বারের বাই বিরাদ্দ সহ হুনা কথা এখন পর্যন্ত কোনো আইনি ডকুমেন্ট আমরা পাইছি না, সমন টমন কিছু পাইছি না। শুনছি আমরার উপরে বলে মামলা, জানি না কোন কারণে। যদিও আমরা মামলা দিয়া থাকে, এখন মেম্বার মানুষ, আমি এলাকার জনপ্রিয় ব্যক্তি, আমি চূড়া বুটে মেম্বার হয়েছিল, আমার অনেক বুট মানুষে দিছে, 1154 বুট কাস্ট হয়েছিল। এর মাঝে আমি 726 বুট পাই আমি এলাকার জনপ্রিয়তা আমি পাইছি। এলাকাতে আমার বিরুদ্ধে এমন কোনো রেকেট নাই, আমি এখন পর্যন্ত কোনো বাধ্য আমি করি নাই। কিন্তু যদি আপনার কাছে এবং যদি মামলা করি থাকে জানি না, অবশ্যই খবর পাইম। আমি আইনের কাছে সুবিচার আমিও চাই যে আমারে কেনে আসামি দেওয়া হয়, যদি তার আদ্যতা তাকি থাকে সেউরির সাথে মেম্বারকে জড়িত করা হয় কেন। আমি কিন্তু পাশাপাশি সবরে মানুষ লইয়া আমি কিন্তু এই গোটটা রক্ষা করছি। বাকিরা একটুকু আমি ফার আদার দিয়া আমি সকাল পর্যন্ত অপেক্ষা করাইছি। আমি সাথে সাথে এই ঘরের মালিক মারুক মিয়া এ বাড়ির থাকে না, তারে ফোন দিছি। পরবর্তী দিন সকালে শুনছি তার বউ আইয়া এই বাড়িটা ভিডিও সিডিও করিয়া লইয়া যায়, আমারে খবর করে না। আমি রাইট চেয়ারম্যানটা খবর করছি, বাদর দিন চেয়ারম্যানটা আনছি, চেয়ারম্যানটা জিনিসটা অবগত করছি। এখন পর্যন্ত চেয়ারম্যান সাহেবের লগে পর্যন্ত যোগাযোগ করছে না। কোন কারণে আমাদের উপরে মিথ্যা মামলা দেওয়া হয়, এটা সুবিচার আমি চাই। ধন্যবাদ সকলকে, সালাম আলাইকুম। তো আমার পাশের বাড়ির মানুষ বা এখানে খালি পাশের বাড়ি না, এই ডাইনবাউ যারা আছে কেন সকলেই আমার ডাইনবাউর মানুষ। এরা তো দেখছে নিজেই যে মেম্বার সাহেবে আইয়া এখানে আগুন লাগাই দিয়েছেন তার অনুসারী লইয়া। আমার কি স্বার্থ, সে তার একটা গড়, এই গড়টা আজ 15 দিন 20 দিন একজন এখানে ফালাইয়া যায়, কোন কারণে যায় এতেই বোঝা যায় যে মালসাবানা যখন আগেই লইয়া গেছে, এতেই বোঝা যায় পূর্ব পরিকল্পনা আছে এই গড়টা জ্বালাইয়া খেউ না খেউরি রেহে দায়ী করতো। এটাই হইল গিয়ে মেইন কারণ। জনগণ এই যে এখানে যত সব জনগণ দেখরা এরা সব লইয়া আমি আগুন নিয়ন্ত্রণ করছি এবং এই গড়টা রক্ষা করছি, এটাই কি আমার অপরাধ?